আজকে আমরা আলোচনা করছি এসএসসিজিডি 2025 সালের 11/2/2025 সালের থার্ড শিফটের ম্যাথ কোশ্চেন পেপারটা কেমন ছিল। দেখো তোমাদের প্রায় 3-4 দিন ভিডিও দেওয়া হয়নি। এমনিতেই তোমার বাড়িতে বউ বাচ্চা সব এখন ভাইরাল জ্বরে আক্রান্ত, তার সাথে আমার ভাইয়েরও কিডনি ট্রান্সফার হলো, কাকিমা দিল, ডোনেট করলো। সেই সমস্ত পারিবারিক চাপের জন্য সময় করে উঠতে পারিনি। আমরা সাধারণ মানুষ, সমাজের জন্য অনেক কিছুই ভাবি যে করব, কিন্তু সেই মানুষটাই যখন সে নিজেই জর্জরিত হয়ে যায় নিজের সমস্যায়, তখন সে আর সমাজের জন্য কি ভাববে। যাই হোক, দেখো শুরু করা যাক। পেট্রোলের দাম লিটার প্রতি 75% বেড়েছে, এর ব্যবহার কত শতাংশ কমালে বাবদ পেট্রোল বাবদ খরচ মাত্র 47% বাড়বে। দেখো এই টাইপের কোশ্চেন বারবার এসছে। তাহলে এখানে দেখো তোমরা কিভাবে সলভ করবে। এখানে সলভ করবে তোমরা ব্যবহার সমান ব্যবহার সমান তো এখানে দেখো ব্যবহার সমান আমরা জানি খরচ বাই দাম। তো এখানে দেখো দুটো কন্ডিশন, একটা হচ্ছে পূর্বে কিরকম ছিল ব্যবহারটা, আর বর্তমানে কি হয়েছে। তাহলে পূর্বে 100% খরচ হতো, 100% দাম ছিল। এখন দেখো খরচটা 47% বেড়েছে, তার মানে 147, আর দামটা 75% বেড়েছে, তার মানে 175। তাহলে পূর্বে আর বর্তমানে ব্যবহারটা কিরকম আসছে, 175:147। তাহলে এখানে দেখো আগের তুলনায় বর্তমানে ব্যবহার কত কমছে, 28। তাহলে 28 কমছে, তাহলে শতকরাই প্রকাশ করো। তাহলে 28/175 × 100, 25/400, আর 25/7 = 175, 7×4 = 28। তাহলে এখানে হয়ে গেল 4×4 = 16%। পরের কোশ্চেন, অতুল, বাবন, রাকেশের গড় ওজন 46 কেজি। তাহলে দেখো এখানে এ ফর অতুল, বি ফর বাবন, আর ফর রাকেশ। গড় ওজন কত আছে, 46 কেজি। তাহলে তিনজনকার গড় যদি 46 হয়, মোট ওজন কত আসছে, 46 দিয়ে গুণ করো। তাহলে এখানে গুণ করলে আসছে 6×3 = 18, 4×3 = 12, 138 কেজি। আর কি দেওয়া আছে, অতুল আর বাবনের গড় ওজন। তাহলে এ ফর অতুল, বি ফর বাবন। 39 কেজি, তাহলে 39 × 2, তাহলে 39×2 = 78। তাহলে এখানে দেখো অতুল বাবন যদি বাদ দিই, তাহলে রাকেশের ওজনটা পেয়ে যাবো। তাহলে রাকেশের ওজন হয়ে যাচ্ছে 7×6 = 13, 60 কেজি। আবার দেখো বাবন আর রাকেশ, তাহলে বাবন আর রাকেশের গড় ওজন কত দেওয়া আছে, 50 কেজি। মোট ওজন 50 × 2, 100 কেজি। রাকেশের যদি 50 কেজি হয়, এই 60 কেজি হয়, বাবন রাকেশের যদি 100 কেজি হয়, তাহলে বাবনের ওজন কত হবে, ওই 40 কেজি। বিয়োগ করে দাও, অ্যান্সার হয়ে গেল 40 কেজি। ঠিক আছে, পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। দেখো এই টাইপের কোশ্চেন তোমার প্রত্যেকটা সেটে দুটো করে একই টাইপেরই দিয়েছে প্রথম দিকে। তাহলে এখানে দেখো 1224 টাকা অনিল তার ছেলে অশোক এবং রাজের মধ্যে ভাগ করে দিচ্ছে 4% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। তাহলে এখানে দেখো অশোক, এ ফর অশোক, আর রাজ। তাহলে 12 বছর অশোক, আর 13 বছর হচ্ছে রাজ। দেখো যার সময়টা কম নিচ্ছে তাকে আমরা 104 করব, আর যার সময়টা 100, মানে এটাকে আমরা সুদাসল ধরছি এ, আর এটাকে পি ধরছি। তাহলে আনুপাতিক সমষ্টি কত, 204। তো 204 একক মানে হচ্ছে 1224 টাকা। তাহলে 1 একক সমান কত, 12×2 = 24। এখানে আসছে 6×4 = 24, 6×2 = 12, 6 টাকা। তাহলে এখানে 100 একক, 600 টাকা। তো রাজকে দিয়েছিল
600 টাকা। অ্যান্সার হয়ে গেল, খুবই সহজ। পরের কোয়েশ্চেন নাম্বার 4। দেখো, প্রতি 100টি আমের দাম হচ্ছে 1210 টাকা। তাহলে এখানে 100টা সিপি, তাহলে 100টার দাম 1200, 100টির দাম 1210 টাকা। আবার এখানে দেখো, তাহলে 400টির সিপি কিনা দাম কত পড়ছে? 4 দিয়ে গুণ করে দাও, 12×4 = 48, 4×10 = 40, এত টাকা। এবারে এসপি 400 টাকা, তাহলে 400টা বিক্রি করে আমার লাভ হয়েছে 960 টাকা, প্লাস 960, এখানে টোটাল কত আসছে? 5800 টাকা। 400 টাকা, তাহলে একটির বিক্রয় মূল্য কত? 5800/400, শূন্য শূন্য কেটে দাও, 58/4 টাকা। তাহলে 1 ডজন, প্রতি ডজনের বিক্রয় মূল্য 58/12 ইন্টু 4/12। তাহলে 58, 8×3 24, 5×3 15, 16, 17। তাহলে প্রতি ডজন 174 টাকা করে বিক্রি হয়েছে। পরের কোয়েশ্চেন নাম্বার 5। 300 মিটার 200 মিটার দৈর্ঘ্যের দুটো ট্রেন একই দিকে যাচ্ছে। একটা হচ্ছে 300 মিটার, আর একটা আছে 200 মিটার। দুটোর গতিবেগ দেওয়া আছে, একটা হচ্ছে 70 কিমি/ঘন্টা, আর একটা আছে 120 কিমি/ঘন্টা। পিছন দিক থেকে আসা দ্রুতগামী ট্রেনটি অন্য ট্রেনটিকে সম্পূর্ণভাবে অতিক্রম করতে কত মিনিট সময় নেবে? তাহলে এখানে দেখো, টোটাল দৈর্ঘ্যটা কত আসছে? 300 আর 200, 500। তাহলে এখানে সবসময় তাদের ট্রেনের দৈর্ঘ্য বা ট্রেন সেতু সবসময় যোগ হয় মোট দৈর্ঘ্য। আর আপেক্ষিক গতিবেগ, যেহেতু একই দিকে যাচ্ছে, রিলেটিভ স্পিড, তাহলে বিয়োগ হবে 120 - 70 সমান 50 কিমি/ঘন্টা ইন্টু 18/5 করে দাও, এই 5×18 করে দাও, এত মিটার/সেকেন্ড। তাহলে এই যে মিলিত সময় মানেই জানি তাদের মধ্যে দূরত্ব ডিভাইড বাই আপেক্ষিক গতিবেগ, 50 ইন্টু 5×18, এত সেকেন্ড। তাহলে 0, 5, 10, 5×2 = 10, তাহলে 18×2 = 36 সেকেন্ড। 18×36 সেকেন্ডকে যদি আবার ট্রান্সফার করি মিনিটে, তাহলে 60 দিয়ে, 6×10 = 60, 6×6 = 36, 6/10, তার মানে 0.6 মিনিট, 0.6 মিনিট অ্যান্সার হয়ে গেল। পরের কোয়েশ্চেন দেখো, একজন দোকানদার 520 টাকাতে একটি পণ্য কিনেছেন, তাকে 30% লাভ করতে হলে পণ্যটি কত টাকায় বিক্রি হবে? তাহলে 520-র উপর 30% লাভ মানে 130, ক্যালকুলেশন করো। তাহলে এমনিতে দেখো, 13 13 169 আর 4 গুণ করে দিলেই হলো, তাই তো, 4×13 = 52। তাহলে 13×2 = 26, 3×6, শেষে 6 একটাতেই আছে, 676। এরকম এককের ঘরগুলো দেখেও তোমরা অ্যান্সার বার করতে পারো। পরবর্তী কোয়েশ্চেন কি আছে? কোয়েশ্চেন নাম্বার দেখো 7। আবার দেখো, সেম কোয়েশ্চেন, এটার অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে। আগের কোয়েশ্চেন নাম্বার 8। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 26 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা 26 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, 26 দেওয়া আছে, আর দৈর্ঘ্যটা দেওয়া আছে 7। তা 2×13 = 7, প্লাস বি সমান আছে 13, তাহলে বি সমান 7×6 = 13। তাহলে প্রস্থটা হয়ে গেল 6। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বা এবি, 7×6 = 42, 7×6 = 42। তারপরের কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 9।
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 42, 84, 153-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে অভিন্ন অবশিষ্ট থাকবে? তাহলে একই ভাগশেষ থাকবে, তাহলে এদের মধ্যে পরস্পর বিয়োগ করে বসাবো। তাহলে আগে এদের মধ্যে পরস্পর বিয়োগ করো। 42 দুগুণে 84 হয়, তারপরটা 69, আর এখানে আসছে 153-র সাথে 42 বিয়োগ করলে আসছে 111। এরপর দেখো এদের গোসাউ করো। তাহলে সংখ্যা তিনটার মধ্যে পরস্পর বিয়োগ করে গোসাও। তো প্রথমে 3 যাচ্ছে, 3 একে 3, 14 3 42, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, আর 111 মানে তিনটা অঙ্কের যোগফল 3, 3 তিরিকে 9, 3 7 21। তাহলে প্রত্যেককে 3 দিয়ে ভাগ করে যাচ্ছে, অতএব 3 গোসাগু, 3ই অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10, একটি সাধারণ পেন্ডুলামের দোলনের সময়কাল হচ্ছে 22.2, 1.8, 2 সেকেন্ড, 1.6, 2.4 সেকেন্ড। তাহলে সবগুলো যোগ করে দাও, এটাই গড়। তাহলে এভারেজ বা গড় মানেই জানি প্রত্যেকের যোগফল ডিভাইড বাই মোট যতগুলি টাইম দেওয়া আছে 2.4 ডিভাইড বাই 5টা টাইম দেওয়া আছে। এদের দেখো যোগ করলে এসছে 10, 10/5 মানে 2 অ্যান্সার। পরের কোশ্চেন, এই তৃতীয় সমানুপাত এবং 16 আর 56 তৃতীয় সমানুপাতের অনুপাত। তৃতীয় সমানুপাত মানেই জানি হচ্ছে দ্বিতীয় সংখ্যার বর্গ ডিভাইড বাই প্রথম, এরও দ্বিতীয় সংখ্যার বর্গ ডিভাইড বাই প্রথম। তাহলে এখানে দেখো 42 ইন্টু 42 ডিভাইড বাই 12, এখানে আসছে 56 ইন্টু 56 ডিভাইড বাই। তাহলে দেখো 14 3 42, 14 3 42, 14 4 56, 14 4 4 4 16, 4 4 16 কেটে গেল, 3 4 12। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 3:4। দেখো পরে আবার দেখো খুব সুন্দর কয়েকটা কোশ্চেন আছে এখানে, মান নির্ণয়। তাহলে এখানে দেখো 15 আর 18 বিয়োগ করলে 3, তাহলে 3 ডিভাইড বাই 3 মানে 1, তাহলে 2 1 2, 4 আসছে। ওই 14 9 গুণ করে দাও, 14 9 আর 4, 14 9 আর 4, 14 ইন্টু 9 4 36 গুণ করো, তাতে দেখো 600, তোমার 504 পাবে। কোশ্চেন নাম্বার 13, একটি সংখ্যাকে প্রথমে 50% বৃদ্ধি তারপর আবার 50% বৃদ্ধি করা হয়। তাহলে দেখো সংখ্যাটাকে যদি প্রথমে 50% বৃদ্ধি করা হয়, আবার যদি 50% বৃদ্ধি করা হয়, তাহলে সংখ্যাটা কত আসছে? 225। তাহলে আগের সংখ্যাটা কত ছিল? 100, এখন হয়েছে 225। তাহলে সংখ্যাটা কত বৃদ্ধি পেয়েছে? 125। তাহলে কত কমাতে হবে? তাহলে কম বললে বেশির সাপেক্ষে, বেশি বললে কমের সাপেক্ষে শতকরা নিয়ে নাও। দেখো এর আগে তোমাদের আমি শতকরার চ্যাপ্টারে বলে দিচ্ছি, দেখো এগুলো এখানে কাজে লাগছে। 25 5 125, 25 9, এখানে আসছে 500/9। 500/9 মানে এখানে হচ্ছে 55 পূর্ণ, দেখো সামথিং আসবে, করবে নিজের। কোশ্চেন নাম্বার 14, একটি দোকানে একটি ইলেকট্রনিক ঘড়ির মুদ্রিত মূল্য দেওয়া আছে এত টাকা, 45,840 টাকা। এটি 25% ছাড়ে বিক্রি হবে। তাহলে 25% ছাড়ে মানে 75%, মানে 75/100। তাহলে 45880। তাহলে 25% ছাড় মানে 75, তাহলে 25 3 75, 25 ছেড়ে 100, 3 4। তাহলে 4 দিয়ে ভাগ করে দিলে হলো, 4 1 4, 4 1 4, 4 4 16, 4 7 28। এবার গুণ করো, 0 7 3 21, তো একটাই 10 আছে, 10 3 4 4 1 0। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, এ একটি কাজ 15 দিনে করতে পারে, বি ওই কাজটি 24 দিনে করতে পারে। তারা যদি একদিন অন্তর অন্তর কাজ করে আর এই কাজটা শুরু করে, তাহলে বিকল্প দিন মানে হচ্ছে একদিন অন্তর অন্তর আর এই কাজ শুরু করছে। তো 24 15 লসাগু 120 হয়, 24 8টে আর 24 15 8টে আর 24 5, টোটাল 13 একক কাজ হচ্ছে কত দিনে? দুদিনে। তাহলে আজকে এ কালকে বি, তাহলে দুদিনে আসছে, দুদিনে কাজ হচ্ছে 13 একক। তাহলে বলো বোথ সাইডে 13 সাথে এমন কোন সংখ্যা গুণ করবো যেটা 120 কাছাকাছি আছে? 13 নয়, 117।
তাহলে 117 একক কাজ হয়ে যাচ্ছে 18 দিনে। ঠিক আছে, 9 দিয়ে গুণ করে বোথ সাইড। তাহলে আর বাকি কাজ কত পড়ে রয়েছে? 120 মাইনাস 117, 3 একক। তাহলে সেটা কে করবে? এ তো 8 একক করতে পারে, তাহলে 3-8 দিন সময় লাগবে। তাহলে মোট সময় কত? 18 পূর্ণ 3-8 দিন। মোট সময় 18 পূর্ণ 3। তাহলে আগের 18 দিন আর এখন এর 3/8 দিন। পরের কোশ্চেন কি আছে দেখো, কোশ্চেন নাম্বার 16। বার্ষিক 5% হারে 2 বছরের জন্য একটি মূলধন থেকে প্রাপ্ত সুদ এত টাকা হলে মূলধনের পরিমাণ কত? তাহলে পি সমান আমরা সূত্র জানি আই ইন্টু 100 ডিভাইড বাই আর ইন্টু টি। তাহলে আই সমান 284 ইন্টু 100 ডিভাইড বাই 5 দুগুণে 10, এমনিতেই শূন্য কাটে যেটা 2480 2840। ঠিক আছে, পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। দেখো খুব ভালো কোশ্চেন একটা। 432 মিটার একটি বৃত্তাকার পথে সায়ন ও রোহন একই বিন্দু থেকে এবং একই অভিমুখে যথাক্রমে 12 মিটার/সেকেন্ড আর 9 মিটার/সেকেন্ড বেগে দৌড়াতে শুরু করছে। তাদের প্রথম দেখা কখন হলো? তাহলে এখানে দেখো সায়নের সময়টা কত লাগছে। সায়নের 432 মিটার, 12 মিটার, তাহলে 12×3 = 36 আর 12×6 = 72। তাহলে সায়নের সময় লাগছে 36 সেকেন্ড। আর রোহনের, রোহনের দেখো 432 ডিভাইড বাই 9, এটা 9×4 = 36, 9×8 = 72, 48। এই যে 36 আর 48 এদের লসাগু করে দাও। তাহলে 4×9 = 36, 4×12 = 48, আবার 3×3 = 9, 3×4 = 12। তাহলে এখানে দেখো 3×4 = 12, 3×4 = 12, 12 × 144 সেকেন্ড। অ্যান্সার হয়ে গেল কোশ্চেন নাম্বার 8। যখন 7516 7635 আর 7992 এই সংখ্যাগুলো বৃহত্তম সংখ্যা x দ্বারা ভাগ করলে প্রতিটি অভিন্ন ভাগশেষ থাকে বা একই ভাগশেষ থাকে। তাহলে এখানে দেখো পরস্পর বিয়োগ করে দাও, এদের বিয়োগ করো। 75 16 76 35 বিয়োগ করলে আসে দেখো 119। আবার এই দুটোর বিয়োগ করো, এদের আসে দেখো 357। আর এখানে বিয়োগ করলে আসছে 476। তাহলে এই দেখো 119 3-এ আর 119 4-এ 476। তাহলে এখানে আমার এই গসাগুটা কত আসছে? তো এখানে গসাগু আসছে 119। তাহলে এই গসাগুটা হচ্ছে এক্স। তাহলে এর অঙ্কগুলোর গুণফল কত? 1 × 1 × 1, তাহলে আসছে 9। তো এরকম কোশ্চেন আমাদের এসএসসি জিডি সেট করে সংখ্যা তত্ত্ব থেকে লসাগু গসাগু। পরের কোশ্চেন, মান নির্ণয়। তাহলে 12 আর 15 মানে 3, 3/3 মানে 1, তাহলে 6 আবার 6, 12 10 120। সহজ কোশ্চেন ছিল। কোশ্চেন নাম্বার 20। 6 আর 150-এর মধ্য সমানুপাত। তার মধ্য সমানুপাতি বা মিন প্রপোর্শনাল মানেই হচ্ছে দুটো বড় প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। তাহলে এখানে 15 6 90 900 মানে 30। অ্যান্সার হয়ে গেল। খুবই সহজ কোশ্চেন। ঠিক আছে, এবার থেকে তোমাদের এই যে অঙ্কগুলো করানোর সাথে সাথে আমি জিকে গুলো দিয়ে দেবো। তাতে কি হবে, কিছু জিকেও প্রতিদিন তোমাদের কিরকম কি কোশ্চেন এসেছিল সেগুলো তোমরা দেখতে পাবে। কারেন্ট অ্যাফেয়ার্স কেমন এসেছিল, কত বছরের পুরনো এসেছিল, জিকেও তোমরা পরের দিন থেকে পাবে প্রত্যেকটা সেটে।